হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি তোমাদের ভালোবাসাই। আর এইদিকে দেখো সকাল সকাল আজকে ভিডিওটা আমি শুরু করে দিয়েছি। তো আর অনেক দিন হচ্ছে আমি ভিডিওটা কোনো ইন্ট্রো দিচ্ছি না। তো ভিডিওর শুরুতেই তোমাদেরকে বলে দিই যে তোমাদের যদি আমার ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর বন্ধু বান্ধবের সাথে শেয়ার করতে ভুলো না। এইদিকে দেখো আমি সকাল সকাল দেখো চাটা খাওয়া হয়ে গেছে, তারপরে এসে গেছি বিছানাটা গোছাতে ঠিকঠাক করে। বিছানাটা অগোছালো থাকলে দেখতেও ভালো লাগে না বলো। চারিদিকটা একটু গোছানো বাগানো থাকলে সেটা আমার দেখতে খুবই ভালো লাগে। বিছানা টিছানা গুছিয়ে এবার যাবো স্নান করতে। আমার বিছানা গোছানো কমপ্লিট। তো এবার যাবো স্নান করতে, এসে নিয়ে রান্না করতে হবে, কেননা সংসারে সবচেয়ে বড় কাজ হচ্ছে রান্না করা। তো সেটাই করতে হবে, ঠিক সময়ে সবাইকে খেতে তো দিতে হবে। সেজন্য একটু তাড়াতাড়ি স্নান করতে গেলেও একটু দেরি হবে, কিছুটা কাছাকাছি রয়েছে কিছুগুলো, সেগুলো করতে হবে। তাহলে ঝটপট আমি চানটা করে তারপরে আবার চলে আসছি। তো চলো এসে গেছি আমি রান্না করতে। এবার প্রথমেই হয়ে গেছে, কড়াইয়ে দিয়ে দিয়েছি উচ্ছে আলু ভাজা করতে। তো উচ্ছে আলু ভাজা খেতে আমার খুবই ভালো লাগে, আর আমাদের বাড়ির সবাই মোটামুটি সবাই খায়। সেই জন্য উচ্ছে আলু আজকে ভাজা করছি। তো আজকে হবে পনিরের তরকারি, সেই জন্য দেখো পনিরটাও কাটতে বসে গেছি। একদিকে উচ্ছে ভাজাটা হচ্ছে, একদিকে পনির। এদিকে মেয়ে বাটি হাতে চলে এসেছে, দেখো এদিকে খাবে পনির, সেই জন্য পনির নিতে চলে এসেছে। ও কাঁচা পনির খেতে খুবই পছন্দ করে, আর ভাজাটা অতটা পছন্দ করে না। এদিকে সব পনিরগুলো আমার কাটা হয়ে গেছে, তারপরে কড়াইয়ে দিয়ে দিয়েছি পটল, কেননা আজকে পটল দিয়ে পনিরের রান্নাটা করা হবে। সেই জন্য পটলগুলো আগে ভেজে তুলে নিই, তারপরে পনিরগুলো ভাজতে হবে। একের পর একটা করে ভাজতে তো হবে। সেই জন্য পটলগুলো দেখো নেড়েচেড়ে ভাজছি। এরপরে পটলগুলো হয়ে যাওয়ার পরে এবার দিয়ে দিয়েছি কড়াইয়ে পনির। তো পনিরগুলো একটু লালচে লালচে করে ভেজে নিই, দিয়ে তারপরে তুলে নেব, যাতে না ভেঙে যায় ঝোলের মধ্যে। দেখো সেইগুলো আমার ভাজা হয়ে গেছে, পটল আর পনির। তো কড়াইয়ে যে তেলটা রয়েছে এইদিকে, সেই তেলটার মধ্যে আমি ফোড়ন দিয়ে দেবো, শুকনো লঙ্কা তেজপাতা আর একটু গোটা জিরে দিয়ে দিয়েছি। তো এটা ফোড়ন দিয়ে দিয়েছি। তো ফোড়নটা হালকা নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দিচ্ছি টমেটো। তো চলো তোমরা রান্নাটা দেখতে থাকো, তারপর আমি তোমাদের সাথে আবার কথা বলছি। দেখো এদিকে মশলাটা কষানো হয়ে গেছে, আর তার মধ্যে দেখো মশলার মধ্যে থেকে তেল ছেড়ে দিয়েছে। তো এই মশলাটার মধ্যে এবার আমি যে সেদ্ধ করা আলুটা রেখেছি, কিন্তু ওই আলুটা এবার ওর মধ্যে দিয়ে দেব। তো দেখো ওই আলুটা আমি সেদ্ধ করা আলুটা একদম জল সমেতই দিয়ে দিলাম। তো দেখো ভেতরে রয়েছে একটা দুটো, তো সেটাও আমি কুকার থেকে দিয়ে দিয়েছি বের করে। তো এবার যতটা ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিই, তারপরে যতটা পরিমাণ আমি ঝোল করব তো ততটা জল দিয়ে দেব। তো পনির আলুর একটু ঝোলই করব, যেহেতু আমি আজকে ডাল করিনি। তো ভেজে রাখা পটলগুলো এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে একটু ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে নামাবার কিছুক্ষণ আগে পনিরটা দিয়ে আরেকবার ফুটিয়ে নেব, আর একটু নামাবার সময় একটু গরম মশলা ওপরে দিয়ে দেবো। তো চলো আমার তাহলে রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো চলো তোমরা দেখো, তারপর আমি আবার কথা বলছি। চলো আমার রান্না এবার কমপ্লিট হয়ে গেছে, আর এদিকে দেখো রান্না করতে করতে আমি কতটা ঘেমেছি দেখো। চলো দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট করে আমি চলে এসেছি ছাদে। কিছু জামা কাপড় আছে সেগুলো তুলে নিয়ে যাব। আবার মেয়ে আবার আজকে আবদার করেছে একটু পায়েস খাবে, তো চলো এই পায়েসটাও করতে হবে।
তো দেখো আমি কড়াইয়ে চাপিয়ে দিয়েছি দুধটা ফুটুক। আর এদিকে দেখো কুকারের মধ্যে আমি 2টা এলাচ দিয়ে পায়েসের চালটা সিটি মেরে রেখে দিয়েছি। আর একটু গুঁড়ো দুধও দিয়ে দিচ্ছি, তাতে একটু টেস্টটা একটু ভালো হবে। আর বাড়িতে ছিল কিছুটা কিশমিশ ছিল, জানো তো সেই কিশমিশগুলোই দেবো। আজকে কাজু নেই, শুধু কিশমিশ ছিল, সেগুলো দিয়ে দেবো। পায়েসে অবশ্য কিশমিশটাই বেশ ভালো লাগে খেতে। আমার তো কাজুটা অতটা ভালো লাগে না, আমার শুধু কিশমিশটা দিলেই ভালো লাগে। তো এদিকে দেখো দুধটা ফুটতে দিয়েছি, তো দুধটা একটু ফুটে যাক, তারপর পায়েসের চালটা দিয়ে তারপর আবার ভালোভাবে ফোটাবো। তো এদিকে দেখো এটা ফুটুক, তারপরে আবার তোমাদের সাথে কথা বলছি। এইদিকে দেখো আমার পায়েসটা কমপ্লিট হয়ে গেছে। এদিকে পায়েসটা করি, দেখো বাইরেটা তোমরা দেখো, তোমাদের একটু দেখায়। তো মেঘের কি অবস্থা তোমরা দেখো, একদম কালো ঘন মেঘ এসেছে। জানি না কতটা বৃষ্টি হবে, কেননা যতটা গরজায় ততটা বর্ষায় না, বলেই না। তো দেখা যাক কতটা বৃষ্টি হয়। তো বৃষ্টি হলে তো বেশ ভালোই হয়, একটু এই গরমের মধ্যে একটু শান্তি পাওয়া যায়। তো এদিকে দেখো ইতিমধ্যেই ঝড় উঠে গেছে, আর চারিদিকটা দেখো কালো অন্ধকার হয়ে গেছে। আর এদিকে ঝড়ের মধ্যে দেখো মেয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে হাওয়া খাচ্ছে, বলছে আমি এই ঠান্ডা হাওয়াটা খাবো, ঘরে ঢুকবো না। এদিকে সবাই আমরা দাঁড়িয়ে রয়েছি বাইরে, এই হাওয়াটা বেশ ভালোও লাগছে, ধুলোও উঠছে। তো কী করবো, এদিকে দেখো ছেলে সবাই দাঁড়িয়ে আছি আমরা বাইরে। তো এদিকে দেখো এই ঝড়ের মধ্যে দেখো এই চট ছেলেটা দেখো চারিদিকে কেমন ঘুরে বেড়াচ্ছে। এদিকে দেখো আমরা 3জনই বসে রয়েছি। তো আমি বলছি যে ঘরে দিয়ে কিছুতেই যাবে না ওরা। তো কী করবো বলো, আমিও সেই জন্য দাঁড়িয়ে রয়েছি। বলছি চোখের বালি ঢুকে যাবে, তাড়াতাড়ি বাড়ি চলে ঘরের ভেতরে ঢুকে পড়, সেটা ঢুকবে না। তো আমি একটু জোর করেই ঢুকিয়ে নিলাম ছেলেকে, কারণ ওর চোখে বালি ঢুকে যাবে, ও তো আর বলতে পারবে না কিছু। তো আজকের ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর তোমাদের ওখানে বৃষ্টি হয়েছে কি না অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে।